নাগরিক জীবনে নানা ব্যস্ততার মধ্যে ঝামেলা এড়াতে মানুষ এখন প্রক্রিয়াজাত খাদ্যে ঝুঁকছেন। ফলে এ খাতে তৈরি হয়েছে অপার সম্ভাবনা। শুধু দেশেই নয়, রপ্তানি খাত হিসেবে দিন দিন বড় হচ্ছে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের বাজার। মধ্যপ্রাচ্য, ভারত, নেপাল ও আফ্রিকার দেশগুলোর পর ইউরোপ থেকে আমেরিকার বাজারে যাচ্ছে বাংলাদেশের মুড়ি, ঝালমুড়ি, চানাচুর, আচার মশলা সহ নানা ধরনের খাদ্যপণ্য। তথ্য বলছে বাংলাদেশ থেকে প্রক্রিয়াজাত খাদ্যে বিশ্বের ১৪৫টি দেশে রপ্তানি হচ্ছে। এশিয়া, মধ্যপ্রাচ্যের, আফ্রিকার পর বাংলাদেশের খাদ্যপণ্য এখন ইউরোপেও যাচ্ছে। ভবিষ্যতে এর পরিসর আরও বড় হবে। ইউরোপের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়াতেও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি হচ্ছে। এসব দেশে পণ্যগুলোর চাহিদা ব্যাপকভাবে বাড়ছে। এমন পরিস্থিতিতে এ খাতে দেশের নতুন রপ্তানি খাত হিসেবে আশা দেখাচ্ছে। তবে কিছু চ্যালেঞ্জও রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারলে এখনই $2 বিলিয়ন আয় করা সম্ভব হবে। বিশ্বব্যাংকের একটি পরিসংখ্যান অনুযায়ী কৃষি পণ্যের রপ্তানির বাজার $4 ট্রিলিয়ন। ভেরিফাইড যাচাইকৃত মার্কেটের রিসার্চের তথ্য অনুযায়ী 2020 সালে বিশ্বের প্রক্রিয়াজাত খাদ্যের বাজার ছিল $143.51 বিলিয়ন। বার্ষিক 6.6% প্রবৃদ্ধিতে 2028 সাল নাগাদ এ বাজার হবে $235.67 বিলিয়ন। প্রক্রিয়াজাত খাদ্যের মধ্যে রয়েছে বেভারেজ, ডেইরি, মিল্ক অ্যান্ড পোল্ট্রি, বেকারি, স্ন্যাক্স, কনফেকশনারি পণ্য। এসব পণ্যের সবচেয়ে বড় ক্রেতা মার্কিন যুক্তরাষ্ট্র। ইউরোপের দেশগুলো এ বাজারে প্রায় 40% দখল করে রেখেছে। বাংলাদেশের চেয়ে আয়তনে ছোট নেদারল্যান্ডের কৃষি পণ্য রপ্তানি $100 বিলিয়ন বেশি। নেহাল আহমেদ প্রান্ত, সাউথ এশিয়ান টাইমস, ঢাকা।